তিন অধ্যায় হবকুক 3 অধ্যায় 17 পদ খুব সুন্দর একটা অংশ বাইবেলের মধ্যে, যেখানে ঈশ্বরের উপরে ভরসার এবং ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে নির্ভরতার একটা চিত্র। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হবে, গোষ্ঠে গরু থাকবে না। 18, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করব, আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব। হালেলুয়া। আজ আমরা কজন মনে করি যে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেছেন তাতে আনন্দ করবার জন্য? হালেলুয়া, হালেলুয়া। যারা যিশুতে আছে তাদের প্রতিনিয়ত আনন্দ করবার উচিত, আর তাদের আনন্দ করবার কারণ আছে, কারণ ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেছেন যেন আমরা সদাপ্রভুতে আনন্দ করতে পারি। হালেলুয়া। আমি বলতে চাই, আনন্দ ঈশ্বরের সন্তানদের অধিকার। আনন্দ ঈশ্বরের সন্তানদের অধিকার। এই আনন্দ জগতের আনন্দ নয়, এই আনন্দ জাগতিক সফলতার আনন্দ নয়, এই আনন্দ কোনো কিছু গিফট পাওয়ার আনন্দ নয় মানুষের থেকে। এই আনন্দ হলো ঈশ্বরের মধ্যে আনন্দ, যে আনন্দ আছে প্রথম উদ্ধার থেকে, আর যে আনন্দ আছে ঈশ্বরের আশীর্বাদ থেকে। হালেলুয়া। এই আনন্দ ঈশ্বর আজকের আমাদেরকে দিতে চান। আজকের আমরা কজন দুঃখের মধ্যে আছি? আজকের আমরা কজন যন্ত্রণার মধ্যে আছি? আজকে আমরা কতজন মনে করছি যে আমার জীবনে কিছু সমস্যা আছে যার জন্য আমার জীবনে আনন্দ নেই? আমি বলতে চাই, ঈশ্বর আপনার ওই সমস্ত সমস্যার উপরে, দুঃখের উপরে, কষ্টের উপরে তার আনন্দকে আজকে দিতে চান। হালেলুয়া। ঈশ্বরের আনন্দ আজকের প্রত্যেকের জন্য। আর এখানে বলছে যে আমি সদাপ্রভুতে আনন্দ করব। কি হলো কি না হলো আমি তা জানি না, আমি তা দেখব না, কিন্তু আমি ঈশ্বরে আনন্দ করব। হালেলুয়া। এই যে অংশটা আমরা পড়লাম, হবকুক একজন ভবিষ্যৎ বক্তা, ইসরায়েলের উপরে তিনি নিযুক্ত একজন ভবিষ্যৎ বক্তা, আর ঈশ্বর ইসরায়েল জাতিকে হবকুকের মধ্য দিয়ে কথা বলছেন। আর হবকুক ভয় পেয়েছে, কারণ ঈশ্বর সেই জাতিকে শাস্তি দিতে চলেছেন, ঈশ্বর শাস্তি দিয়েছেনও। তারপরে হবকুক ঈশ্বরের উপরে নির্ভর করছে, বিশ্বাস করছে যে না, ঈশ্বর শাস্তি দিলেও তিনি অবশ্যই আশীর্বাদও করবেন, তিনি পাপের দণ্ড দিলেও তিনি অবশ্যই তার মুখকে আবার উজ্জ্বল করবেন আমাদের প্রতি, তিনি অবশ্যই আশীর্বাদ করবেন। আর এই কনফিডেন্স যখন তার মধ্যে এসেছে, এই নির্ভরতা যখন তার মধ্যে এসেছে, ঈশ্বরের উপরে তার বিশ্বাস যখন বেড়েছে, তখন তার জীবনে আনন্দ নেমে এসেছে। আর সে গান করছে তার যুক্ত যন্ত্রে, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হবে না, মানে ডুমুর গাছে ফুল থাকবে না, দ্রাক্ষালতায় আঙুর গাছে ফল ধরবে না, এমনকি জলপাই, জিতবৃক্ষ বা অলাইভ ফলদানে বঞ্চনা করবে, ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হবে না, খোঁয়ারে মেষপাল থাকবে না এবং গরু থাকবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করব এবং আমার ত্রাণেশ্বরে আমি উল্লাস করব। হালেলুয়া। আজ খ্রিস্টীয় বিশ্বাসীদের আনন্দ করবার কারণ আছে। আমি বলতে চাই, আপনি কি পেয়েছেন এই জগৎ থেকে আর কি পাননি আমি তা জানি না। আমরা এই জগৎ থেকে কতটা সুখ পেয়েছি আর কতটা দুঃখ পেয়েছি তাও আমি জানি না। আমরা এই জগতে মানুষের থেকে কোনো কিছু লাভ পেয়েছি না মানুষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমি জানি না, কিন্তু আমি এই কথা বলতে চাই, ঈশ্বর আজকের আমাদেরকে আশীর্বাদ করতে চান, আর সেই আশীর্বাদ হলো আনন্দের আশীর্বাদ। হালেলুয়া। ঈশ্বর আজকের আমাদের হৃদয় থেকে দুঃখকে তুলে নিতে চান, আমাদের সমস্যার উপরে ঈশ্বর তার আনন্দ আমাদেরকে দিতে চান। আর ঈশ্বরের সন্তানরা আমাদের জীবনে কি হলো তার উপরে নয়, কিন্তু ঈশ্বরের উপরে আমাদের আনন্দ যেহেতু নির্ভর করে, তাই সমস্ত কষ্ট, দুঃখ, সংকট, দুর্দশার উপরেও উঠে আমরা আনন্দ করব ঈশ্বরে। হালেলুয়া। আমরা যখন দুঃখের মধ্য দিয়ে যাই, যখন আমরা কষ্টের মধ্য দিয়ে যাই, তখন ভাবি আমাকে কে বাঁচাবে, আমাকে কে উদ্ধার করবে, আমার জীবনে কি আর সুখ ফিরে পাওয়া সম্ভব? এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার জীবন কি আবার আগের মতো জোড়া লাগবে? আমার পরিবার এত সুন্দর একটা পরিবার ছিল, কিন্তু পরিবারটা ছারকার হয়ে গেছে, ভেঙে গেছে, আমি কি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো? আমার জীবনে কি আবার সুখ আসবে? আমার পরিবার কি আবার শান্তি পাবে? আমার আনন্দ কি আর ফিরে আসবে?
আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমার জীবন কি আবার আগের অবস্থায় আসবে? যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 22 পদ। আর সেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমরা দুঃখিত হবে, জগৎ থেকে তোমরা দুঃখ পাবে, দুঃখ তোমাদের উপরে আসবে, কিন্তু যীশু বলছেন সাহস করো, তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট আজকে প্রতিজ্ঞা করছেন যে আমাদের দুঃখ তিনি আনন্দে পরিণত করবেন। আর 22 পদে তিনি বলছেন, 16-22 যে তোমাদের আনন্দ তোমাদের থেকে কেউ হরণ করতে পারবে না। হালেলুয়া। আজকের আপনার আমার আনন্দ আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আজ আমি বলতে চাই যে আনন্দ ঈশ্বর দেন, সেই আনন্দ চিরস্থায়ী। আনন্দ ঈশ্বর দেন, সেই আনন্দ নিত্যস্থায়ী, সেই আনন্দ শেষ হয় না। এই আনন্দ আমাদেরকে আনন্দিত করে, উল্লসিত করে, আমাদের হৃদয়কে প্রভু যিশুতে আমাদের হৃদয়কে উজ্জীবিত করে। যখন মনে আমি পড়ে যাচ্ছি, ঈশ্বরের আনন্দ আবার আমাদেরকে প্রফুল্ল করে, আমাদেরকে খুশি করে। আমাদের হৃদয়ে যেন সবসময় ঈশ্বরের গান বাজছে, আমাদের হৃদয়ে যেন ঈশ্বরের প্রশংসা হচ্ছে, আমাদের মধ্যে যেন একটা আনন্দ, একটা ভরপুর আনন্দ আমাদের ভিতরে কাজ করছে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আনন্দ কোথা থেকে আসছে। ঈশ্বরের সন্তানরা অনেক সময় অবাক হয় যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সবাই দুঃখ করছে কিন্তু আমি কি করে আনন্দ করছি। সবার মুখ ভারী কিন্তু আমার মুখে হাসি, সবার মধ্যে একটা বিষণ্ণতা কিন্তু আমার মধ্যে একটা আনন্দ। আর এটা কোথা থেকে আসছে? ও প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে, প্রভু যীশু প্রতিজ্ঞা করছেন তোমাদের দুঃখ আসবে ঠিকই, কিন্তু তোমরা বিশ্বাস রাখো, ভরসা রাখো, তোমাদের দুঃখকে আনন্দে পরিণত করা হবে। হালেলুয়া। জগৎ আমাদেরকে দুঃখ দিলে ঈশ্বর সেই দুঃখকে আনন্দে পরিণত করবে। জগৎ আমাদেরকে আঘাত দিলে ঈশ্বর সেই আঘাতকে আশীর্বাদে পরিণত করবেন। জগৎ আমাদেরকে ধিক্কার, তাচ্ছিল্য, ভয় দেখারে, ঈশ্বর আমাদের জীবনে সেটা আশীর্বাদ এবং সাহসে পরিণত করবেন। কারণ ঈশ্বরের কাছে ক্ষমতা আছে আমাদের জীবনের পরিস্থিতিকে বদলে দেওয়ার। হালেলুয়া। যখন আমাদের জীবনের সমস্যা আসে তখন আমরা এদিক ওদিক না দৌড়ে যেন ঈশ্বরের কাছে দৌড়াই। হালেলুয়া। অনেকে আছে যারা সমস্যায় পড়ে এদিক ওদিক দৌড়ায়, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম বিভিন্ন দিকে তারা দৌড়ায়, বিভিন্ন মানুষের কাছে তারা দৌড়ায়, বিভিন্ন লোকের কাছে সমাধান নেবার জন্য দৌড়ায়। কিন্তু বাইবেল বলছে মানুষের কাছে দৌড়িও না যাদের নাসাগ্রে শ্বাসবায়ু রয়েছে, ঈশ্বর বললেই তাদের শেষ জীবন, তাদের কাছে দৌড়িও না। যাদের বুদ্ধি সীমিত, দৌড়িও না সেই সমস্ত মানুষের কাছে যারা আজকের আছে কালকের নেই। মানুষ পুষ্পের সমান, আজকের আছে কালকে নেই। দৌড়াও ঈশ্বরের কাছে, যার কাছে তোমার জন্য অনন্তকালের পরিকল্পনা আছে। হালেলুয়া। আর জিরোমীয় 29:11 ঈশ্বর বলছেন তোমার জন্য আমার একটা পরিকল্পনা আছে, তোমার জন্য আমার একটা সংকল্প আছে। আর সেই পরিকল্পনা অমঙ্গলের নয়, মঙ্গলের পরিকল্পনা, যেন তুমি একটা সুন্দর ভবিষ্যৎ লাভ করতে পারো। হালেলুয়া। আমরা কজন বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ ঈশ্বরের হাতে? ও প্রিয় বিশ্বাসী, আমাদের ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। কালকের দিন যদি ভবিষ্যৎ হয় তাহলে কালকের দিন ঈশ্বরের হাতে আছে। যদি 2 সপ্তাহ পরে ভবিষ্যৎ হয় সেটা ঈশ্বরের হাতে রয়েছে। আমার ফিউচার, আমার সন্তানের ফিউচার, আমার পরিবারের ফিউচার, মণ্ডলীর ফিউচার ঈশ্বরের হাতে রয়েছে। আর ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তোমার ফিউচারকে আমি সুরক্ষিত করব। হালেলুয়া। আজকের আমাদেরকে জানতে হবে যে ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হয় না। হালেলুয়া। মানুষের কথা ব্যর্থ হবে, মানুষের পরিকল্পনা শেষ হবে, মানুষের প্রমিস, মানুষের প্রতিজ্ঞা চেঞ্জ হবে, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা নিত্যস্থায়ী, ঈশ্বরের প্রতিজ্ঞা চিরকালের। হালেলুয়া। ঠিক যেমন ঈশ্বর নোহর সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, প্রমিস করেছেন যে আর আমি পৃথিবীকে জল প্লাবন দ্বারা ধ্বংস করব না। ঈশ্বর মেঘধনু স্থাপন করেছেন আকাশে। ঈশ্বর আব্রাহামের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন আমি তোমার বংশকে আশীর্বাদ করব এবং তারা আকাশের তারার ন্যায় এবং সমুদ্রের বালির ন্যায় অসংখ্য হবে। ঈশ্বর ঠিক তেমনই আজকের আপনাকে আমাকে প্রতিজ্ঞা করছেন। আর যিশু বলছেন দেখো আমি শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে ছাড়ব না, তোমাকে ত্যাগ করব না। হালেলুয়া। ও আমি বলতে চাই যে ঈশ্বর দানিয়েলের সঙ্গে ছিলেন সেই ঈশ্বর আমাদের সঙ্গেও আছেন। যে ঈশ্বর যোসেফের সঙ্গে জেলের মধ্যে ছিলেন
সেই ঈশ্বর আমাদের সঙ্গেও আছেন। যে ঈশ্বর পৌল এবং শিলের সঙ্গে সেই জায়গায় প্রিজনের মধ্যে, যেখানে তারা সেই শিকলের মধ্যে বন্দী ছিল, সেখানে ছিলেন, সেই ঈশ্বর আজকের আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমি বলতে চাই, আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন চিরকাল। হালেলুয়া। আর এই প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হবে না। আমরা কি বিশ্বাস করি? হালেলুয়া। আর যদি আমরা বিশ্বাস করি আমাদের প্রভুর প্রতিজ্ঞাকে, তাহলে আজকের আসুন আমাদের দৃঢ় ভরসা ও বিশ্বাস ঈশ্বরের উপরে স্থাপিত হোক। সংকট আসলেও ঈশ্বর আমাদেরকে ছাড়বেন না। হালেলুয়া। খাবার না থাকলেও বাড়িতে ঈশ্বর আমাদেরকে খাওয়াবেন। হালেলুয়া। বাইবেল বলছে যে ঈশ্বর তার সন্তানদেরকে কখনো ক্ষুধার্ত থাকতে দেবেন না। ঈশ্বর তার সন্তানদেরকে কখনো পোশাকহীন থাকতে দেবেন না। ঈশ্বর তার সন্তানদেরকে কখনো আশীর্বাদহীন রাখতে দেবেন না। কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা, আর বাবা যখন প্রতিজ্ঞা করেছেন স্বর্গের, তিনি তার প্রতিজ্ঞা তার সন্তানদের জন্য অবশ্যই রাখবেন। হালেলুয়া। আমরা কতটা আমাদের সন্তানদের যত্ন নিই? তারা এদিক ওদিক দৌড়ে বেড়ায়। যেমন আমার সন্তান, সে এদিক ওদিক দৌড়ে বেড়ায়, সে জানে না কোথা থেকে খাবার আসবে, তার জানবার দরকার নেই কোথা থেকে পোশাক আসবে, তার জানবার দরকার নেই কে তাকে খাওয়াবে, এসে তার জানবার দরকার নেই কখন তাকে খাওয়াবে, তার জানবার দরকার নেই কখন তাকে ইঞ্জেকশন দিতে হবে, তার জানবার দরকার নেই কখন তাকে মেডিসিন দিতে হবে, তার কোনো কিছু জানবার দরকার নেই। তার শুধু একটাই জিনিস তার মনে আছে, তার মাথায় আছে, তার পাপা, তার মামা তাকে খাওয়াবে, তার যত্ন নেবে এবং তাকে সবসময় সুরক্ষিত রাখবে। হালেলুয়া। ও ঠিক তেমনই আমাদের ঈশ্বরকে যখন আমরা বিশ্বাস করি, রিজন কোনো কিছু রাখবার দরকার নেই হৃদয়ে। কোনো যুক্তি তর্ক দিয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস করা যায় না। কোনো রকম রিজন দিয়ে, কোনো রকম কারণ দিয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস করা যায় না। যদি এটা হয়, যদি ঈশ্বর যত্ন না নেয়, যদি আমি সমস্যার মধ্যে পড়ি, যদি 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 ঈশ্বরের সন্তানদের কাছে এই যদি যেন না থাকে, শুধুমাত্র বিশ্বাস। হালেলুয়া। চোখ বন্ধ যেমন একটা সন্তান তার বাবা মার উপরে বিশ্বাস করতে পারে, ঠিক তেমনই আমরা যেন আমাদের পিতার উপরে বিশ্বাস করি। হালেলুয়া। এবং তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করি যে তিনি আমাদের রক্ষা করবেন। হালেলুয়া। আর যখন ঈশ্বর এই প্রতিজ্ঞা করছেন, আসুন আমরা আনন্দিত হই। হালেলুয়া। কারণ আনন্দ করবার আমাদের কারণ আছে। হালেলুয়া। গীত সংহিতা 118:24 অদ্য সদা প্রভুর কৃত দিন, আর আমরা এই দিনে আনন্দ ও উল্লাস করব। হালেলুয়া। হালেলুয়া। আজ সদা প্রভুর সৃষ্ট দিন। প্রিয় বিশ্বাসী, কালকের দিনের জন্য অপেক্ষা করবেন না যে কালকের দিন যদি ভালো আসে তবে আমি আনন্দ করব। এটাকে বলে ওকেশনাল আনন্দ। জগতের আনন্দ দুদিনের আনন্দ। প্রিয় বিশ্বাসী, যখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে, একটা সেলিব্রেশন হচ্ছে, কেক কাটা হচ্ছে, সবাই গান করছে, সবাই খাওয়া দাওয়া করছে, কত আনন্দ। কিন্তু যখন সব শেষ, তখন যেন সেই হৃদয়ে দুঃখ, কষ্ট এবং ব্যথা যেন ভরে গেছে। আমি বলতে চাই, জগতের আনন্দ ওকেশনাল আনন্দ দুদিনের, 2 ঘন্টার, একদিনের। কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের আনন্দ 24 ঘন্টা 365 দিনের। হালেলুয়া। ঈশ্বর আমাদের আনন্দ 24 ঘন্টা 365 দিন দিতে চান। যখন আমরা শুতে যাই আনন্দ করি, যখন আমরা ঘুম থেকে উঠি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আনন্দ করি, যখন আমরা রাস্তায় হাঁটি অথবা কাজে যাই আমরা আনন্দ করি। আমাদের মনের মধ্যে যেন ঈশ্বরের একটা আনন্দের ঢেউ সবসময় বয়ে চলেছে, আর সেই আনন্দ কখনো শেষ হচ্ছে না। হালেলুয়া। আর যীশু খ্রিস্ট বলছেন, যে কেউ তৃষিত সে আমার কাছে আসুক, আমি তার হৃদয়ে জীবন জলের উৎস তৈরি করে দেব, আর সেই উৎস কখনো শুকনো হবে না। হালেলুয়া। প্রতিনিয়ত সেই উৎস থেকে আমি পান করব আর তৃপ্ত হব আর ঈশ্বরকে ধন্যবাদ করব। হালেলুয়া। আজ এই দিন ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তাই আমরা আনন্দ করি। আজ এই সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তাই আমরা আনন্দ করি। আমরা যখন সকালে উঠি, প্রথম জিনিস আমাদের মাথায় কি? ঈশ্বরকে ধন্যবাদ। কিসের জন্য ধন্যবাদ? যে ঈশ্বর আমাদেরকে এই দিনটা দেখতে দিয়েছেন। আমি বলতে চাই, অনেক মানুষ আছে যারা ভয় পায় এই দিনটা দেখতে। অনেক মানুষ আছে যারা টেনশনের মধ্য দিয়ে, সমস্যার মধ্য দিয়ে, নিরানন্দ হতাশার ভিতর দিয়ে যাচ্ছে, আর তারা ভয় পায় সকাল হলে না জানি আবার কোন টেনশন এসে হাজির হবে। আর তারা ভয় পায় সেই দিনকে দেখবার জন্য। তারা ভয় পায় যদি সেই দিন তাদের জীবনে আরো স্ট্রাগল, আরো সমস্যা, আরো কষ্ট নিয়ে আসে। আমি দেখতে চাই না সেই দিনে।
তারা ভয় পায় সেই সকালে উঠে দিনটাকে দেখতে। কিন্তু ঈশ্বরের সন্তানরা জাস্ট অপোজিট। ঈশ্বরের সন্তানরা সকালে উঠে ঈশ্বরের গৌরব করার বলে, ঈশ্বর ধন্যবাদ তুমি এই দিন আমাদেরকে দিয়েছো, হালেলুয়া। যদি ঈশ্বর এই দিন আমাদেরকে দেন তাহলে ঈশ্বর এই দিনে আমাদেরকে রক্ষা করবেন, হালেলুয়া। যদি ঈশ্বর এই দিন দেন তাহলে এই দিনে ঈশ্বর আমাদেরকে খাওয়াবেন, হালেলুয়া। যদি ঈশ্বর এই দিন দেন তাহলে এই দিনে ঈশ্বর আমাদেরকে সুস্থ রাখবেন, হালেলুয়া। যদি ঈশ্বর এই দিন দেন, ঈশ্বর এই দিনে আমাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবেন, হালেলুয়া। আর আমি কখনো বিচলিত হব না, কারণ এই দিন আমার ঈশ্বর আমাকে দিয়েছেন আর আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতার জন্য, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের আনন্দ করবার কারণ আছে। এখানে বলছে, যদিও ডম্বুর বৃক্ষ পুষ্পিত হবে না এবং দ্রাক্ষালতায় ফল ধরবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করবে, ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হবে না, খোঁয়ারে মেষপাল থাকবে না, গরু থাকবে না, তবুও আমি ঈশ্বরে আনন্দ করব। গাছে ফল হচ্ছে না, গাছে ফুল হচ্ছে না, এবং মাঠে কোনো চাষ হচ্ছে না, কোনো সবজি নেই, কোনো ধান নেই, কোনো গম নেই, কোনো শস্য নেই, কিছুই হচ্ছে না। তার মানে কিসের পিকচার এটা? কিসের ছবি? দুর্ভিক্ষের ছবি। কিসের ছবি? দুর্ভিক্ষের ছবি, খরার ছবি, দুর্ভিক্ষের ছবি। সেখানে কোনো চাষ আবাদ নেই, নেই কোনো ফল, নেই কোনো ফুল গাছে, নেই কোনো রকম শস্য উৎপন্ন, নেই কোনো সবজি, নেই কোনো খাবার, কোনো কিছু নেই সেই দেশে। দুর্ভিক্ষ চলছে, দিনের পর দিন দুর্ভিক্ষ, বছরের পর বছর দুর্ভিক্ষ, বৃষ্টি নেই আকাশে, দুর্ভিক্ষ চলছে। মানুষ হাহাকার করছে, কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, কোথা থেকে খাবার আসবে। দুর্ভিক্ষ চলছে। দুর্ভিক্ষের সময় মানুষ কি করে? মানুষ খাবার জন্য হাহাকার করে। দুর্ভিক্ষের সময় মানুষ বসে থাকে চাতক পাখির মতো, কে এসে তাদেরকে খাবার দেবে। তারা অপেক্ষা করে, ওই বুঝি সরকার থেকে খাবার দিল, ওই বুঝি কোনো সংস্থা এসে আমাদেরকে খাবার দিল, ওই বুঝি কোথাও রেশন দিল, আর সবাই অপেক্ষা করে কে এসে তাদেরকে সাহায্য করবে। কিন্তু বাইবেলে হবকুক বলছে, যখন দুর্ভিক্ষ হবে, যখন ফুল থাকবে না, ফল থাকবে না, মাঠে সবজি থাকবে না, শস্য উৎপন্ন হবে না, গোলাঘর থাকবে না, সমস্ত কিছু শুকনো হয়ে যাবে, তখন আমি ঈশ্বরে আনন্দ করব, সদাপ্রভুতে উল্লসিত হব, কারণ তিনি আমাকে তৃপ্ত করবেন, হালেলুয়া। যে ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি, সেই ঈশ্বরের উপরে যারা দাঁড়িয়ে আছে, যারা নির্ভর করে আছে, সেই ঈশ্বরের উপরে যারা বিশ্বাস করেছে, তাদেরকে চিন্তা করতে হবে না তাদের সাহায্য কোথা থেকে আসবে, হালেলুয়া। তাদেরকে চিন্তা করতে হবে না কে এসে তাদের মুখে খাবার জুগাবে, তাদেরকে চিন্তা করতে হবে না কোথা থেকে রেশন আসবে, তাদেরকে চিন্তা করতে হবে না কোথা থেকে তাদের টাকা আসবে, তাদেরকে চিন্তা করতে হবে না কোথা থেকে হেল্প আসবে, তাদেরকে চিন্তা করতে হবে না কোথা থেকে মেডিসিন আসবে। আমি বলতে চাই, দুর্ভিক্ষ হোক, বন্যা হোক, খরা হোক, আর ভূমিকম্প হোক, ঈশ্বরকে যারা বিশ্বাস করে, ঈশ্বর তাদের যত্ন নেবেনই নেবেন, হালেলুয়া। আর এই প্রতিজ্ঞা সবার জন্য যারা ঈশ্বরকে বিশ্বাস করে। আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি যে ঈশ্বর বলছে, আমি তোমাকে কখনো ছাড়বো না, তোমাকে কখনো ত্যাগ করব না, এমনকি যখন তুমি মৃত্যু ছায়ার মধ্য দিয়ে যাবে তখনও আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি যে ঈশ্বর আব্রাহাম, ইসহাক এবং যাকবের সঙ্গে ছিলেন, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি তোমার সন্তানদের কোনো অভাব হতে দেব না, হালেলুয়া। আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি যে ঈশ্বর বলছেন, তোমার মুখ বড় করে খোলো আর আমি তোমাকে খাইয়ে দেবো, হালেলুয়া। আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি যিনি সেই পাখি, মা পাখি যেমন বাচ্চাদের মুখে খাবার জুগিয়ে দেয়, ঠিক তেমনই আমাদের মুখে খাবার জুগিয়ে দেবেন। আমরা এমনই ঈশ্বরের উপরে বিশ্বাস করি, হালেলুয়া। আর তাই আজকে আপনার আমার আনন্দ করবার কারণ আছে, হালেলুয়া। যখন ঈশ্বর আমাদের সঙ্গে আছে, আমি বলতে চাই, খ্রিস্ট বিশ্বাসীরা বসে বসে কাঁদবে না, কিন্তু লাফিয়ে লাফিয়ে আনন্দ করবে, হালেলুয়া। যখন সবাই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কি করলে কি হবে, আমি আরও বেশি করে কি করে ইনকাম করব, সবই ভালো, আমি আরও বেশি করে কি করে আমার পরিবারকে সুখী করব, আর তারা দৌড়ে বেড়াচ্ছে, ঘাম ঝরাচ্ছে, কষ্ট করছে, কত মজদুরি করছে, একদম তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে সেই সমস্ত কিছু করে করে। আর সেখানে আমি এবং আপনি ঈশ্বরের গৃহে এসে আনন্দ করবার বলো, ধন্যবাদ ঈশ্বর আজকের দিনের জন্য, কারণ আজকের দিনে যা কিছু প্রয়োজন তুমি আমাকে জুগিয়ে দিয়েছো, হালেলুয়া। অনেক মানুষ আছে তারা ঈশ্বরকে ভুলে গিয়ে শুধুমাত্র ইনকাম, তারা ঈশ্বরকে ভুলে গিয়ে শুধুমাত্র পরিবারের যত্ন, ঈশ্বরকে ভুলে গিয়ে শুধুমাত্র নিজের কাজে তারা ব্যস্ত আছে, আর তারা দৌড়ে বেড়াচ্ছে
দৌড়ে বেড়াচ্ছে, তারা নিজেরাই জানে না তারা কোথায় দৌড়াচ্ছে। আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানরা সমস্ত অপরিস্থিতি, অসুবিধা এবং সমস্ত খারাপ অবস্থার মধ্যেও তারা এসে ঈশ্বরের গৃহে ঈশ্বরের গৌরব করবে। হালেলুয়া। তারা ঈশ্বরের প্রশংসা করবে, কারণ তাদের ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বর অতীতে যিনি আমাদেরকে খাইয়েছেন, না খাইয়ে রাখেননি, সেই ঈশ্বর ভবিষ্যতেও আমাদেরকে খাওয়াবেন। আর সেই ঈশ্বর বলছেন, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে দাও, আমি তোমার জন্য চিন্তা করব। আমি বলতে চাই, আপনি ওই দিন আসবে যেদিন আপনি না খেয়ে থাকবেন, যদি আপনি আপনার চিন্তা নিজে করেন। যদি আমরা আমাদের চিন্তা নিজেরা করি, মাথা ঠুকি, হাইপার টেনশনে চলে যাই, সেই দিন আসবে আমাদের জীবনে যখন আমরা না খেয়ে পড়ে থাকব আমাদের ভুলের কারণে। ঈশ্বর বলছেন, আমার উপরে বিশ্বাস করো আর আমি তোমাকে খাওয়াবো। হালেলুয়া। দুর্ভিক্ষ আসলেও ঈশ্বর তার গোলাঘর খুলে আমাদেরকে সাপ্লাই দেবেন। হালেলুয়া। কষ্ট আসলেও ঈশ্বর তার জমানো থেকে ঈশ্বর আমাদেরকে খাবার দেবেন। হালেলুয়া। আর ঈশ্বর জানেন তার সন্তানদেরকে কিভাবে যোগাতে হয়। অনেকে ভাবে যে কেন আমি খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, কেন আমার জীবনে এত কষ্ট, কেন আমার জীবনে এত সংকট। তারা ভবিষ্যৎকে দেখতে পায় না। আমি বলতে চাই, খ্রিস্ট বিশ্বাসীরা যেন ভবিষ্যৎ সম্পর্কে অন্ধ না হয়। তারা যেন দেখতে শেখে যে ভবিষ্যতেও ঈশ্বর আমার জন্য ভালো পরিকল্পনা করে রেখেছেন। হালেলুয়া। আজকের দিনের পরিস্থিতিকে নিয়ে আমি যেন ভবিষ্যৎকে বিচার না করি। আজকে যে প্রবলেমস, যে সমস্যার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, যে সংকটের ভেতর দিয়ে যাচ্ছেন, আমি বলতে চাই সেটা হচ্ছে প্রস্তুতি পর্ব আপনার ভবিষ্যতের আশীর্বাদের। হালেলুয়া। ভবিষ্যতে ঈশ্বর আপনাকে যে আশীর্বাদ করতে চলেছেন তার প্রস্তুতি পর্ব হচ্ছে আজকের দিন। হালেলুয়া। আজকে যে সমস্যা, যে সংকট, যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেই সমস্ত কিছু ঈশ্বর একসঙ্গে কাজ করছেন আমাদের জন্য একটা ভালো আর সুন্দর পরিবেশ, পরিস্থিতি ও ভবিষ্যৎ দেওয়ার জন্য। হালেলুয়া। আর সেই জন্য রোমিও পুস্তকে 8:28 সেখানে লেখা রয়েছে, যা কিছু খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে হয় সমস্ত কিছু একসঙ্গে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য মঙ্গলের জন্য কাজ হচ্ছে, যারা তাকে বিশ্বাস করে। হালেলুয়া। ও যারা তার পরিকল্পনা অনুসারে আহুত। ঈশ্বর তাদের জীবনে সমস্ত কিছু মঙ্গলের জন্য করে যারা ঈশ্বরকে প্রেম করে। হালেলুয়া। যোসেফের জীবন এত সুবিধার জীবন ছিল না, এত সুন্দর জীবন ছিল না। প্রথমে তার ভাইরা তার বিরুদ্ধে কাজ করে, তাকে মারার চেষ্টা করে। দ্বিতীয় যখন মিশরে গিয়ে পড়ে, সেখানেও পতিফারের স্ত্রী তাকে দোষারোপ করে আর তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে তার ভাইরা তার উপর অত্যাচার করে, দ্বিতীয় তাকে জেলের মধ্যে গিয়ে পড়তে হয়। 2 বছর পর্যন্ত টানা সে জেলের মধ্যে থাকে। কিন্তু জোসেফের জীবনে কেন এই সমস্ত কিছু হচ্ছে জোসেফ বুঝতে পারেনি, কিন্তু সে বিশ্বাস রেখেছিল যে ঈশ্বরের পরিকল্পনা কখনো ব্যর্থ হবে না। হালেলুয়া। সে জানতো যে ঈশ্বর এই সমস্ত কিছুর পেছনে কাজ করছেন আর ঈশ্বর নিশ্চয়ই একটা ভালো দিন তার জীবনে দেবে। জোসেফ ঘটনাক্রমে সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। হালেলুয়া। আর জোসেফ যখন প্রধানমন্ত্রী হয়ে যায়, সেই দেশে দুর্ভিক্ষ হয় 7 বছর। 7 বছর ভালো শস্য উৎপন্ন হয়, 7 বছর দুর্ভিক্ষ হয়। আর যখন দুর্ভিক্ষ হয়, দেশে কোনো খাবার নেই, ইসরায়েলেও খাবার নেই। আর ইসরায়েলে যখন খাবার নেই, জোসেফের সেই ভাইরা, যে ভাইরা জোসেফকে মারতে চেয়েছিল, সেই ভাইরা খাবার কিনবার জন্য মিশরে জোসেফের কাছে যায়। ভাইরা চিনতে পারেনি, কিন্তু জোসেফ চিনতে পেরেছে যে আমার ভাইরা শস্য কিনতে এসেছে। কিন্তু জোসেফ তার পরিচয় গোপন করে। কিন্তু ঘটনাক্রমে জোসেফ বলে, আমি সেই ব্যক্তি যাকে তোমরা মেরে দিতে চেয়েছিলে। আর তার ভাইরা তখন চিৎকার করে কান্না শুরু করে যে জোসেফকে ক্ষমা চায়, আমাদেরকে ক্ষমা করো, আমাদের ক্ষতি করো না। তখন জোসেফ বলছে, তোমরা আমার ক্ষতি করবার চেষ্টা করেছিলে, কিন্তু ঈশ্বর সেই ক্ষতিকে মঙ্গলে পরিণত করেছেন। হালেলুয়া। তোমরা চেয়েছিলে আমাকে হত্যা করতে, কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছিল এই দিনটা দেখবার জন্য, যখন আমি তোমাদের জীবনকে রক্ষা করব তোমাদেরকে শস্য দিয়ে। হালেলুয়া। চিন্তা করুন, সেই দুর্ভিক্ষের মাঝখানে যখন সারা পৃথিবীতে দুর্ভিক্ষ চলছে, ইসরায়েলে মিশরে দুর্ভিক্ষ চলছে, তখন জোসেফ মিশরের গোলাঘর খুলে দিয়ে সমস্ত মানুষকে খাবার দিচ্ছে। আর এমনকি ইসরায়েলে তার ভাইরা এসে সেই খাবার নিয়ে গেছে আর তারা সেই খাবার খেয়ে বেঁচেছিল। হালেলুয়া। কার পরিকল্পনা? কার পরিকল্পনা ছিল জোসেফকে জেলের মধ্যে বন্দি করবার? কার পরিকল্পনা ছিল জোসেফকে গর্তের মধ্যে ফেলবার?
কার পরিকল্পনা ছিল যোসেফকে মন্ত্রী করবার? কার পরিকল্পনা ছিল শস্য গোলাঘর শস্য মজুত করে সেই শস্য থেকে ইসরায়েল জাতিকে বাঁচানোর? কার পরিকল্পনা ছিল? আজ আমি বলতে চাই, ঈশ্বরের কি পরিকল্পনা আমরা আজকের হয়তো বুঝতে পারছি না, কিন্তু আজকে যা কিছু ঘটছে আমাদের জীবনে, এই সমস্ত কিছু হচ্ছে ঈশ্বরের নকশা আমাদের জীবনে। তিনি সমস্ত কিছু সাজাচ্ছেন যেন আমাদের জীবনে তার পরিকল্পনা পূর্ণ হয়। হালেলুয়া। আর ঈশ্বরের পরিকল্পনা সবসময় কিসের পরিকল্পনা? মঙ্গলের পরিকল্পনা। হালেলুয়া। যা কিছু ঈশ্বর করেন সমস্ত কিছু মঙ্গলের জন্য। তাই আসুন আমরা সদাপ্রভুতে আনন্দ করি। 37-এর গীত তার 4 পদ এই কথা বলছে। 37-এর গীত 4 পদ, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। হালেলুয়া। ও ঈশ্বরে আনন্দ করো, আর তিনি তোমার মনের ইচ্ছাকে পূর্ণ করবেন। আমি বলতে চাই প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনের প্রার্থনা যদি আমরা চাই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনুক ও আমাদের প্রার্থনার উত্তর দিক, তাহলে ঈশ্বরে আনন্দ করতে শিখুন। হালেলুয়া। যারা আনন্দ করে তারা প্রার্থনা করতে জানে, যারা ঈশ্বরে আনন্দ করতে জানে না তারা প্রার্থনা করতে শেখেনি। আমি বলতে চাই আপনার আনন্দ আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদকে নিয়ে আসবে। হালেলুয়া। দুঃখিত হৃদয়ে ভারী মুখ নিয়ে ঈশ্বরের সামনে কখনো আসা যায় না। ঈশ্বরের সামনে যারা আসে তারা মনে আনন্দ নিয়ে আসুক। যারা ঈশ্বরের সামনে আসে তারা আসুক এই ভেবে আমার ঈশ্বর আমাকে উত্তর দেবেন। হালেলুয়া। যারা ঈশ্বরের সামনে আসে তারা বিশ্বাস করুক যে ঈশ্বর কখনো আমাকে শূন্য হাতে ফেরাবে না। হালেলুয়া। আর যদি ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো আমাদেরকে ফেরাবেন না শূন্য হাতে, তাহলে আপনি যখন ঈশ্বর উপস্থিতিতে আসেন তখনই আনন্দ করুন আর বলুন ধন্যবাদ ঈশ্বর, কারণ তুমি আমাকে আশীর্বাদ করতে চলেছো। হালেলুয়া। আজকের আমাদের ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে যদি আমরা প্রভুকে নিয়ে আনন্দ করতে শিখি তিনি আমাদের মনের ইচ্ছা সকল পূর্ণ করবেন। হালেলুয়া। আর বলুন প্রভু আমি জানি তুমি আমার প্রার্থনা শুনবে, আমি জানি তুমি শ্রবণকারী ঈশ্বর, আমি জানি তুমি মঙ্গলময়। আর যখন আমি জানি তুমি মঙ্গলময়, কারণ তুমি সেই কথা বলেছো, আমি প্রার্থনা করি আমার প্রার্থনা তুমি শোনো। হালেলুয়া। আর ঈশ্বর বলবেন আমি তো এটাই চাই, আমি এটাই চাই যে তুমি আমার কাছে এসে চাও ও আনন্দের সাথে চাও, কারণ আমি এমন পিতা যিনি আনন্দিত সন্তানদেরকে জানে আরো বেশি আনন্দ দিতে। হালেলুয়া। আমি বলতে চাই আমাদের পিতা তিনি আমাদেরকে দেখতে চান যেন আমরা আনন্দ করি। একটা পরিবারে বাবা কখনো চায় না যে সন্তান দুঃখের মধ্যে থাকে। পরিবারে বাবা কখনো চায় না যে সন্তান দুঃখের। আমি কখনো চাই না যে আমার মেয়ে কখনো কান্না দুঃখ কষ্টের মধ্যে থাকুক। আমি চাই যত পরিমাণে সুখ তাকে দেওয়া যায়, যত আনন্দ তাকে দেওয়া যায়, যত খেলনা তাকে কিনে দেওয়া যায়, যত আনন্দ খুশির মধ্যে তাকে রাখা যায়, এটাই চায় একজন বাবা। আমি বলতে চাই স্বর্গের পিতা ঠিক সেটাই চান আমাদের জন্য। তিনি চান যেন আমরা তার সামনে আনন্দ করি। হালেলুয়া। এবং দু হাত তুলে তার প্রশংসা করি এবং নাচতে নাচতে ঈশ্বরের গান করি ও ঈশ্বরের মহিমা করি ও আমাদের হৃদয়ে যেন ঈশ্বরের প্রতি সবসময় ভক্তি ভালোবাসা ও প্রশংসা তার জন্য যেন সবসময় আমাদের হৃদয় থেকে প্রস্তুত হয় তার জন্য। হালেলুয়া। আজ ঈশ্বর আমাদের ভিতর দিয়ে মহিমান্বিত হতে চান। হালেলুয়া। যখন নহিমীয় ডাক দেয় জেরুসালেম শহর তৈরি করবার জন্য, আর নহিমীয় যখন জেরুসালেমের প্রাচীর তৈরি হয়, জেরুসালেমের দেওয়াল যখন গেঁথে ওঠে, জেরুসালেমের মন্দির যখন নির্মাণ হয়, কিন্তু নহিমীয় এবং আরও সমস্ত লোকরা তারা আবার সেই মন্দির পুনর্নির্মাণ করে। আর যখন সেই মন্দির স্থাপন করা হয়, যারা বয়স্ক লোক ছিল তারা সবাই হাও মাও করে কাঁদছিল সেই মন্দির দেখে। তারা ভাবতে পারেনি যে তাদের জীবনকালে তারা আবার দেখতে পাবে ঈশ্বরের উপস্থিতি সেখানে স্থাপিত হয়েছে। আর তাই তারা সবাই কাঁদছিল, আর সমস্ত ইসরায়েল জাতির লোকরা কাঁদছিল। কিন্তু নহিমীয় বলছে ও হে, আজ তোমরা কেঁদো না, কারণ আজ আনন্দের দিন, কারণ আজকের ঈশ্বরের উপস্থিতি এখানে স্থাপিত হয়েছে। আজ ঈশ্বরের আরাধনা স্থাপিত হয়েছে। আজ ঈশ্বরের উপস্থিতিকে আমরা পেয়েছি এখানে। আজ ঈশ্বরের গৌরব আবার ফিরে এসেছে। তোমরা দুঃখিত হয় না, তোমাদের হৃদয় বিষণ্ণ না হোক, তোমাদের মুখ ভারী না থাকুক, তোমাদের হৃদয় অন্ধকার নেমে না আসুক, বরং তোমরা আনন্দ করো। কারণ নহিমীয় 8:10 এই কথা বলছে, কারণ সদাপ্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। হালেলুয়া। ঈশ্বরের আনন্দ আজকে আমাদের জীবনে শক্তি নিয়ে আসবে। আমি বলতে চাই অনেকে শক্তিহীন। খ্রিস্টীয় বিশ্বাসে যদি আপনি শক্তিহীন হন,
খ্রিস্টীয় পথে যদি আপনি দুর্বল অনুভব করেন, আপনি পাচ্ছেন না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে, আপনি পাচ্ছেন না প্রার্থনা করতে, আমি পাচ্ছি না বাইবেল পড়তে, আমি পাচ্ছি না ঈশ্বরের সঙ্গে সময় অতিবাহিত করতে, আমার মধ্যে ভুল রয়েছে, আমি বুঝতে পারছি না কি করব, ঠিক ঈশ্বরের সঙ্গে পথ চলা হচ্ছে না। আমরা জানি আমাদের আত্মিক পরিস্থিতি কি, আমরা বুঝতে পারি আমাদের আত্মিক পরিস্থিতি কোথায়, আমরা জানি সত্যি আমরা ঈশ্বরের সঙ্গে পথ চলছি কিনা, সত্যি আমি প্রভুকে ভালোবাসতে পারছি কিনা আমাদের হৃদয় দিয়ে। যদি আমি বুঝতে পারি যে আমি দুর্বল হয়ে পড়ছি, তাহলে জানবেন যে আপনার জীবন থেকে আনন্দ চলে গেছে। ঈশ্বরের আনন্দ যখন আমাদের ভিতর দিয়ে চলে যাবে, তখন আপনি দুর্বল হয়ে পড়বেন। ঈশ্বরের আনন্দই আমাদের হচ্ছে শক্তির একমাত্র উৎস। হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীদেরকে ঈগল পাখির সাথে তুলনা করা হয়েছে। হালেলুয়া। খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে ঈগল পাখির সাথে তুলনা করা হয়েছে, যে পাখি আকাশের সব থেকে উঁচুতে ওড়ে এবং যে পাখি অনেক বেশি সময় ধরে আকাশে উঠতে পারে, সেটা হচ্ছে ঈগল। আর বাইবেল বলছে ঈগল পাখির মতো নতুন যৌবন ঈশ্বর আমাদেরকে দিতে চান, ঈগল পাখির মতো নতুন শক্তি ঈশ্বর আমাদেরকে দিতে চান। এই শক্তি শুধু শরীরের নয়, এই শক্তি হচ্ছে ভিতরের অন্তরের শক্তি। হালেলুয়া। এই শক্তি হচ্ছে আত্মার শক্তি, এই শক্তি হচ্ছে ঈশ্বরের সঙ্গে রিলেশনশিপের শক্তি, এই শক্তি হচ্ছে প্রার্থনার শক্তি, এই শক্তি ঈশ্বরকে ভালোবাসবার শক্তি, কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরকে প্রেম করবার শক্তি। আর এই শক্তি আসবে ঈশ্বরে আনন্দ করা থেকে। হালেলুয়া। আজ যদি আপনি আনন্দ করতে পারেন পরিবার হয়ে প্রভুতে, আজ যদি আমরা আনন্দ করতে পারি মণ্ডলী হয়ে প্রভু যিশুতে, আজ যদি আমরা পরিবার হয়ে মণ্ডলী হয়ে ব্যক্তিগতভাবে আমরা যদি আনন্দ করতে শিখি ঈশ্বরে, সেই আনন্দই আমাদের জীবনের শক্তির মেন সিক্রেট। হালেলুয়া। আর সেই শক্তি আমাদেরকে শেষ পর্যন্ত চলতে সাহায্য করবে এবং ঈশ্বরের শক্তি আপনাকে আমাকে প্রতিনিয়ত ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকতে সাহায্য করবে। সেই শক্তি আজকে খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে আমাদের প্রয়োজন। হালেলুয়া। এই হতাশা নিরাশা তখন আসে যখন আমরা পরিস্থিতির দিকে তাকাই, আর আমরা পরিস্থিতির দিকে তাকিয়ে চলতে পছন্দ করি। আমরা অনেক সময় পরিস্থিতি দেখি আর হতাশ হয়ে যাই, আমরা বসে যাই, হতাশ হয়ে যাই আর নিরাশ হয়ে যাই আর হতাশ করি যে কি হবে আমার জীবনে। ঈশ্বর বলছেন তুমি ওঠো, তোমার পথ আমি তৈরি করব। হালেলুয়া। ইসরায়েল জাতির লোকরা যখন লোহিত সাগরের সামনে এসেছে আর বলছে ওহে মোশে আমরা কোথায় যাব, সামনে সাগর আর পিছনে সৈন্য, পিছনে ফিরলে সৈন্য অ্যাটাক করবে আর সামনে গেলে সমুদ্র, কোথায় যাব আমরা। আর তারা চিৎকার করতে শুরু করেছে আর বলছে ইয়ে বাবা রে বাবা, আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা সব কী হবে, সবাই তো মারা যাব আমরা, সৈন্য এসে আমাদেরকে অ্যাটাক করবে আর আমরা মারা যাব। আর মোশে ঈশ্বরের কাছে কাঁদছে, হে ঈশ্বর আমি কি করবো, এরা এক্ষুনি আমাকে পাথর ছুঁড়ে মারবে। আর ঈশ্বর বলছেন মোশে তুমি লাঠি সমুদ্রের দিকে বাড়াও আর সমস্ত ইসরায়েলকে বলো প্রস্তুত থাকতে, আর কালকে দেখবে সকালে আমি কিভাবে তোমাদেরকে উদ্ধার করি। আর সেই রাত্রে মোশে যখন সেই লাঠি সমুদ্রের দিকে বাড়ায়, সমুদ্র দুভাগ হয়ে যায় আর ঈশ্বর রাস্তা তৈরি করে দেন, সমুদ্রের মধ্য দিয়ে ইসরায়েল জাতি পার হয়ে যায়, কিন্তু মিশরের সৈন্যরা পার হতে পারেনি। আজ আমি বলতে চাই আমাদের ঈশ্বর একই ঈশ্বর আছেন, যিনি মোশেকে আদেশ করেছেন, তিনি আমাদেরকেও আদেশ করছেন যে তোমার কাছে কি আছে। আমি বলবো আমার কাছে যিশু আছে, আমার কাছে বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি, আমার কাছে ভরসা আছে ঈশ্বরের প্রতি। আমি জানি আমার ঈশ্বর আমার জন্য পথ তৈরি করবেন। হালেলুয়া। আর যখন ঈশ্বর আমার সঙ্গে আছেন তখন আমি আনন্দ করি, আমি দুঃখ করি না। হালেলুয়া। কেন আমরা মণ্ডলীতে এসে আনন্দ করি, কেন আমরা প্রশংসার গীত গাই, কেন আমরা নাচ করি, কেন আমরা গান করি, কেন আমরা হাত তুলি, কেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করি? কারণ বাইবেল এই কথা বলছে যে ঈশ্বরের কাছে যারা আসে তারা আনন্দ করতে শেখুক। হালেলুয়া। এই আনন্দ শুধু মণ্ডলীতে নয়, এই আনন্দ আপনি যখন বাড়িতে থাকবেন আপনি ক্যারি করে নিয়ে যাবেন। এই আনন্দ আপনার কাজের জায়গায়, আপনার গন্তব্যস্থলে, আপনার বাড়িতে, আপনার মণ্ডলীতে, আপনার বিভিন্ন জায়গায় যেখানে আমরা যাই, সব জায়গায় যেন এই ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে কাজ করতে শুরু করে। হালেলুয়া। যখন জগতের মানুষ জাগতিক বিষয় নিয়ে আলোচনা করছে তখন আপনার হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করছে। যখন জগতের মানুষ অনেক দুঃখের কথা নিয়ে বলছে, হা হা কি কষ্ট, কি দুঃখ, কি ব্যথা আমাদের জীবনে, তখন আপনি মনে মনে ঈশ্বরের ধন্যবাদ করবেন। ধন্যবাদ ঈশ্বর, আমি জানি তুমি আমার সঙ্গে আছো। হালেলুয়া।
যখন লোকে বলবে কি হবে জানি না, এই হয়তো অর্থনৈতিক মন্দা আসতে চলেছে, এই হয়তো করোনা আসতে চলেছে, এই হয়তো মানুষের জীবনে ধ্বংস আসতে চলেছে, এই হয়তো আবার কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, এই বুঝি ঝড় আসতে চলেছে, কিন্তু আপনি বলবেন ঈশ্বর আমার উচ্চ দুর্গ, আমি কোনো ভয় পাবো না। যদিও সত্য আমার সম্মুখে দাঁড়ায়, আমি চিরকাল ঈশ্বরে গৌরব করব, কারণ আমি যার উপরে দাঁড়িয়ে আছি তিনি বলছেন জগৎ টলে গেলেও আমি কখনো টলবো না, কারণ আমার ঈশ্বর স্থির, আমি স্থির, আমার ঈশ্বর টলেন না, আমিও টলি না, কারণ আমি স্থির থাকবো আমার ঈশ্বরের হাত ধরে। হালেলুয়া। সমস্ত দুঃখকে এই সময় যিশু নামে দূর করে দিন, কারণ ঈশ্বর আপনাকে আনন্দ দিতে চলেছেন। অনেক সমস্যা আসবে জীবনে, সমস্যার দিকে তাকাবেন না, সব সময় তাকান ঈশ্বরের দিকে। হালেলুয়া। শিষ্যরা নৌকায় যাচ্ছিল আর সমুদ্রে ঢেউ উঠেছিল। যখন সমুদ্রে ঢেউ উঠছে আর নৌকা এদিক ওদিক হচ্ছে, তখন একটাই জিনিস সবসময় মাথার মধ্যে রয়েছে, যদি নৌকাটা উল্টে যায়, যদি নৌকায় জল ঢোকে, তাহলে আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে। আর তারা ভেবেছিল বুঝি এই সমুদ্রেই আমাদের সমাধি হবে, আর সমুদ্র থেকে আমরা পার হতে পারবো না। শিষ্যরা ভুলে গেছিল সেই মাছের কথা, তারা ভুলে গেছিল সেই যিশুর কথা, তারা ভুলে গেছে প্রভু কিভাবে আশ্চর্য কাজ করে মৃতকে বাঁচিয়েছে, তারা ভুলে গেছে কিভাবে 5,000 মানুষকে খাইয়েছেন, তারা ভুলে গেছে কিভাবে যীশু খ্রিস্ট তাদের পরিচয়কে দিয়েছেন, তারা ভুলে গেছে যীশু খ্রিস্ট কিভাবে অসুস্থদেরকে সুস্থ করেছেন। তারা ভুলে গেছে ইমিডিয়েটলি, কারণ তাদের লক্ষ্য যিশুর দিকে ছিল না, তাদের লক্ষ্য ছিল ঝড়ের দিকে। আজকে যদি আপনি পরিস্থিতির দিকে তাকান, তাহলে আপনিও ডুবতে শুরু করবেন, কিন্তু যখন আপনি যিশুর দিকে তাকান, তখন যিশু আপনাকে উদ্ধার করবেন। হালেলুয়া। পিতরও একই রকম হয়। পিতর বলছে প্রভু আমিও জলের উপর দিয়ে হাঁটি, যিশু বলছেন তুমিও হাঁটো। আর পিতর জলের উপর দিয়ে হাঁটতে শুরু করেছে, আর পিতর জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পিতর সমুদ্রের দিকে তাকিয়েছে আর ঢেউয়ের দিকে তাকিয়েছে, আর ভাবছে সত্যি আমি হাঁটছি, সত্যি কি আমি হাঁটছি জলের উপর দিয়ে, যদি ডুবে যাই। আর যদি ডুবে যাই যখনই ভেবেছে, সে ডুবতে শুরু করেছে। আজকে যখন আমরা যদি নিয়ে আসি আমাদের জীবনে, কিন্তু নিয়ে আসি আমাদের জীবনে, সত্যি কি ঈশ্বর বলেছেন, সত্যি কি ঈশ্বর বাঁচাবেন, সত্যি কি আমি পারবো, সত্যি কি আমি চলবো। ঈশ্বর বলছেন তুমি অলরেডি চলছো, তুমি অলরেডি পাচ্ছ, তুমি আমার উপরে বিশ্বাস করো, ক্রুশের দিকে তাকাও, যিশুর দিকে তাকাও। যিশু কখনো আমাদেরকে বলেননি অন্যের দিকে তাকাতে, যিশু বলেছেন আমার দিকে তাকাও। হালেলুয়া। নিজের ক্রুশ তুলে নাও ও আমার পিছনে এসো, লোকের পিছনে নয়, আমার পিছনে এসো, তুমি বাঁচবে, তুমি রক্ষা পাবে, তুমি ঝড় থেকে উদ্ধার পাবে, তুমি ঢেউ থেকে রক্ষা পাবে। হালেলুয়া। আমাদের দৃষ্টি যেন সবসময় যিশুর দিকে থাকে। যখনই যিশুর দিকে আমরা তাকাবো, যিশু আমাদের হাত ধরবেন আর তিনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। আনন্দ করবার কারণ আছে। আজ এখান থেকে যাবার পরে আমাদের জীবনে যেন আনন্দ থাকে। হালেলুয়া। এখান থেকে যাওয়ার পরে যেন আমরা ভুলে না যাই ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছেন আনন্দ করবার জন্য। হালেলুয়া। আপনি আনন্দ করুন, আপনার মুখ থেকে আনন্দের কথা বেরোক, দুঃখের কথা নয়। আমাদের মুখ ধ্বংসের কারণ, আমাদের মুখ জীবনের কারণ। আমাদের মুখ থেকে যে কথা আমরা বলি অন্যকে ধ্বংস করে, অথবা আমাদের মুখ থেকে যে কথা বলি অন্যকে গেঁথে তোলে। এমন কোনো কথা আমরা না বলি যেটা একটা মানুষকে ধ্বংস করে দেয়, একটা মানুষকে ডাউন করে দেয়, একটা মানুষকে হতাশ করে দেয়। বরং এমন কথা বলি, এমন আলোচনা করি যা অন্যকে উৎসাহিত করে ও নিজে উৎসাহিত হই। হালেলুয়া। আর ঈশ্বরের বাক্য এই কথা বলছে, যা কিছু আমরা ভাববো, যা কিছু আমরা বিশ্বাস করব, যা কিছু আমরা বলবো, সেটাই আমাদের জীবনে হবে। হালেলুয়া। যদি কেউ যিশুর উপরে বিশ্বাস করে, ও যিশুর কথা বলে, ও যিশুর পথে চলে, সে জীবন দেখতে পাবে, ও আনন্দের মধ্যে থাকবে। যদি কেউ যিশুকে ছাড়া বলে, যিশুকে ছাড়া করে, যিশুকে ছাড়া চলে, তার জীবন ধীরে ধীরে ডাউনের দিকে যাবে, ও ধ্বংসের পথে চলে যাবে। আসুন আমরা যিশুকে নিয়ে আনন্দ করতে শুরু করি, কারণ আমাদের আনন্দ করবার কারণ আছে। হালেলুয়া। যারা আনন্দ করে তারা এই কথাই বলে, আমি স্বর্গের মধ্যে আছি। হালেলুয়া। আমি স্বর্গের সন্তান, স্বর্গ আমার সঙ্গে, আমি স্বর্গের সঙ্গে আছি। যে সন্তানরা আনন্দ করে তারা সেইখানে স্বর্গকে নামিয়ে নিয়ে আসে। হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরে আনন্দ করতে থাকি, ও আমাদের সঙ্গে স্বর্গ সবসময় থাকুক। হালেলুয়া।